নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি রান্নাটা দেখো, এখানে আমি নুন হলুদ মাছটা মাখিয়ে নিচ্ছি হালকা করে, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার যেহেতু তেল জাতীয় এটা মাছ, আমি এটাই অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেবো। তেল জাতীয় মাছে দেখবে তুমি একটু সরিষার তেল দিয়ে সরিষার তেল মাখিয়ে রাখবে। আর আমি রান্নাটা করছি সরিষার তেলে। তোমরা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আমি কিভাবে করছি। দেখো, আমি আর মাছে সব মাখিয়ে দিয়েছি মশলা, মানে হলুদ আর নুন আর একটু সরিষার তেল। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। আমি একেবারে 4 পিস মাছই দিয়ে দিলাম। এবার দিয়ে আমি একটু ঢাকা দেবো। আমার রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি। আর আধ মাছ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এইখানটায় নিয়ে নিয়েছি রসুন বাটা, এইখানটা নিয়ে নিয়েছি একটা টমেটো বাটা। এই মশলাগুলো সব আর মাছে যাবে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার মাছটার ঢাকনাটা খুলে আমি এবার মাছটা উল্টে দেবো। আমি মাছটা একটু উল্টে দিচ্ছি। একদিকটা আমার মাছটা হয়ে গেছে। আমি মাছটা একটু কড়া করে ভেজে নেবো। আর মাছটা হচ্ছে আলু দিয়ে কষা করব, আর মাছের কষা। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে তোমরা একবার আর মাছ কষা করে দেখো আলু দিয়ে, দেখবে অসাধারণ দুর্দান্ত লাগে। আমার তো রান্নাটা খুব ভালো লাগে। কে কীরকম আর মাছ খেতে পছন্দ করো প্লিজ তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা, আমি রান্না করতে করতে একটা ফাঁকে বলে দিচ্ছি, আমি হোম ডেলিভারি হোম ডেলিভারি দি হোম ডেলিভারি করছি। মানে তোমরা যদি কেউ যদি হোম ডেলিভারি নাও তাহলে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এতে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখব। আর মাছটা আজকে খুব ভালো ছিল বলে আমি ওই জন্য আর মাছটা আজকে নিলাম। আর মাছটা দেখবে আমি একটু ঝাল ঝাল করবো। আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমি যেভাবে আর মাছটা করছি একবার তোমরা এইভাবে আর মাছ করে বানিয়ে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে দিচ্ছি। আমার এরকম আর মাছ খেতে না খুব ভালো লাগে। কার কার এরকম আর মাছ ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর কে কে আর মাছ এরকম পছন্দ করো খেতে, আমার তো খুব ভালো লাগে। দূর থেকে দেখাচ্ছি, খুব ছিটাচ্ছে। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা।
এইটা একটু ভাজতে বাকি আছে। দেখো আমি আর মাছটা রান্না করছি, আলু দিয়ে আর মাছ কষা। মাছ সবকটা মাছ লাল করে ভাজা হয়ে গেছে, দেখো দেখে নিয়েছো। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি আর খানিকটা সরিষার তেল। এবার এই আলুটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুর সাইজগুলো খুব বড় বড় নিয়েছি। নিয়ে এবার আলুটা একটু ভেজে নেব। আর দেখবে এই আর মাছটার মধ্যে তোমাকে একটু রসুনটা বেশি দিতে হবে। সামুদ্রিক মাছে দেখবে একটু রসুন বেশি দেবে, অসাধারণ লাগবে। আমার তো খুব ভালো লাগে। মাছগুলো দেখো, সাইজ দেখো, আমার এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে কোনোদিন যদি কেউ না আর মাছ খায়, তাহলে এই মাছটা আর মাছটা আমি যেভাবে রান্না করছি, একবার এইভাবে আর মাছটা রান্না করে দেখে নিও, দেখবে অসাধারণ লাগবে। আলুটাও আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি হাত দিয়ে দিতে ভালোবাসি চামচের থেকে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা ওই তেলের মধ্যে, আর একটু দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা, 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু নাড়তে থাকবো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই একটা টমেটো বাটা, একটাই টমেটো দিচ্ছি। তোমরা যদি টমেটোটা বেশি খাও তাহলে একটু বেশি টমেটো দিতে পারো। এবার এইখান দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এবার আমি এইটা একটু মশলাটা নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষতে হবে। নুনটা আমি এখনো দিইনি, নুনটা আমি পরে দেবো। এবারে দেখো এই আলু কটা ভেজেছিলাম, এই আলু কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়বো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমাকে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি মশলা ধোয়া জলটা, একটু অল্প করে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো মশলা ধোয়া জল। দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আবার একটু হালকা করে নেড়ে নেবো। লবণটা কিন্তু আমি এখনো দিইনি, লবণটা আমি দিয়ে দেবো। কালারটা দেখো কত সুন্দর এসছে, যেহেতু টমেটো দিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে আবার একটু নেড়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমাদের কাছে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দেখো যখন দেখছো মশলাটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি এইখানটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, বেশি ঝোল করবো না। দেখ এই জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই আর মাছ কটা দিয়ে ফোটাবো। এই আর মাছটা দিয়ে আর মাছটা দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, কমেন্ট করবে। আজকের আমি আর মাছ করেছি, আর করেছি পটল ভাজা দেখো, আর কলমি শাক ভাজা। ওখানে আমার হয়ে গেছে ভাত। ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এইটা আজকে আমার হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ। কালারটা দেখো শুধু কত সুন্দর এসছে। মাছটা আমি দিয়ে ভালো করে ফোটাবো, তারপর নামাবার সময় এর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলা। যা লাগবে না, নতুন রাঁধুনিরা এই রান্নাটা খুব সুন্দর করে নিতে পারবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। রান্নাটা তোমরা দেখলে আমি কিভাবে আর মাছের কষা করলাম। আর মাছ কষা, আলু দিয়ে আর মাছ কষা। একবার এইভাবে তোমরা রান্না করে দেখে নেবে, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে করছি দেখো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা দিয়ে এবার আবার একটু নেড়ে নেবো। দেখো আজকের আমার হয়ে গেল আর মাছের কষা। একটু যেহেতু তোমার দিয়ে ভাত দিয়ে খাবে, ওই জন্য এই ঝোলটা এরকম থাকবে না, কষা কষা থাকবে। আমার যদি এটা রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।